হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন সিক্রেট বাই দীপা। আজ আমি শেয়ার করব আরেকটি নতুন রেসিপি, ডিমের কোরমা। তো ডিমের কোরমা বানানো দেখতে হলে আপনাকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন তাহলে দেখা যায় কিভাবে বানাই ডিমের কোরমা। নিয়েছি আমি 4টা ডিম, কাঁটা চামচ দিয়ে এরকম করে দেব যাতে ডিমটার ভিতরে সব মশলা টশলা ঢোকে, এই জন্য কাঁটা চামচ দিয়ে একটু ফোটা ফোটা করে দেব। তো ডিম রান্না করার জন্য আমি আরও নিয়েছি, 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে আছে 5-6টা রসুনের কোয়া কুচি করে নিয়েছি, এখানে আছে 3টা এলাচ এবং 2 টুকরা দারচিনি, আর এখানে আছে আলু, আর আছে কাঁচামরিচ। তো আমি ডিম রান্না করার জন্য এগুলোই থাকবে। আর নিয়েছি আমি 1 কাপ নারকেলের দুধ। তো চলুন রান্নাটা শুরু করি। তো রান্নাটা শুরু করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখন এতে দিয়ে দিচ্ছি তেল। আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি জিরে, দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু, আলুগুলো আমি ভেজে নেব। আলুতে দিয়ে দেবো একটু লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ, এটাকে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি এলাচ, দিলাম 2 টুকরো দারচিনি, পেঁয়াজটা আমি লাল লাল করে ভাজবো না, এটা যখন এরকম নরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো ডিম। আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে আমি হালকা ভেজে নেব। আমি ডিমগুলো হালকা ভেজে নিয়েছি। যদি হালকা ভাজি ডিমগুলো অনেক খেতে অনেক সফট হবে এবং অনেক টেস্ট হবে, এই জন্য আমি ডিমগুলো আগে ভাজিনি, আমি কষানোর সময় ভেজে নিয়েছি। এখন আমি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, আপনারা যে যেমন ঝাল খান তেমনই ঝাল দেবেন। এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এতে একটু লবণ দিয়ে দেব, দিয়ে দিচ্ছি সামান্য একটু নারকেলের দুধ, এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে আপনাকে আঁচটা একেবারে কম রাখতে হবে।
মশলাটা কষিয়ে নিয়েছি, আমি এতে দিয়ে দেবো কাঁচামরিচ। মশলাটা কষিয়ে নিয়েছি, এখন আমি বাকি দুধটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি দুধ ছাড়াও আরও হাফ কাপ জল এতে দিয়েছি, কারণ আলুটা সিদ্ধ হতেও একটু জল লাগবে, এজন্য আমি হাফ কাপ জল দিয়েছি। তো মোট আমার 1 কাপ দুধ এবং হাফ কাপ জল, 1.5 কাপ জল ব্যবহার করা হয়েছে এখানে। এখন আমি এটাকে ঢেকে দেব। তো ঢেকে দিলাম, আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো এতে সামান্য চিনি। দেখুন আমার আলু একদম সিদ্ধ হয়ে গেছে, একেবারে গলে গেছে, আর ঝোলটাও কমেনি, কারণ আমি এটা একদম লো হিটে দিয়ে ঢেকে দিয়েছিলাম, যার জন্য ঝোলটা কমেনি। আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটা শেষ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো হচ্ছে সামান্য একটু গরম মশলার গুঁড়া। সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। আমি আপনাদের আগে চিংড়ি মাছের মালাইকারি করেছিলাম, তখন বলেছিলাম যে নারকেলের দুধ দিয়ে কিছু রান্না করলে একটু চিনি দিলে নারকেলের ফ্লেভারটা পাওয়া যায়। এই জন্য নারকেলের দুধ দিয়ে কোনো কিছু রান্না করলে আমি সবসময় একটু চিনি ব্যবহার করি, এতে নারকেলের ফ্লেভারটা থাকে। তো আজকে ডিমটাও আমি নারকেলের দুধ দিয়ে রান্না করেছি, এই জন্য আমি চিনি ব্যবহার করেছি একটু। আপনারা চাইলে করতে পারেন, না চাইলে না করবেন, হ্যাঁ এটা আপনাদের ব্যাপার। আমার কাছে ভালো লাগে তাই আমি করি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।